নবীর এক সাহাবী আমার নবীর কাছে কাঁদতে কাঁদতে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মরে গেছে। নবীজি, আমি আমার মার জন্য কোনো কিছু করতে পারি নাই, অনেক সম্পদ আমার মা বাবা আমার দিয়া গেছে, আমি কি করব? আমার নবী জবাব দিছে, সাহাবী, তুমি তোমার সম্পদ থেকে তোমার মায়ের জন্য আল্লাহর হস্তে সদকা করো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে মিকুয়াদা, এই বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর হস্তে সদকা করে দিলাম। আমার নবী বলে, তুমিও সাক্ষী থাকো, এই বাগান থেকে যত মানুষ খেজুর খাবে আল্লাহ তোমার মার কবর আযাব মাফ করে দিবে। পরের দিন সকালবেলা হযরত সাদ ইবনে উবাদা নবীর কাছে দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি আমার মা জান্নাতের খানা খাইতেছে। নবী কয়, গতকালকে সন্ধ্যাবেলা তোমার খেজুরের বাগান থেকে ক্ষুধার্ত ছোট ছোট দুইটা পাখি পাকা খেজুর খেয়েছে বিদায় আল্লাহ তোমার মায়ের কবরে জান্নাতি খানা দিয়েছি। বাদশা রাজ্যে কয়, 8 বছরের বালক, আমি তো আজকে 3 দিন পর্যন্ত স্বপ্ন দেখি আমার মা আমার কাছে খানা চাই, আমার বাবা কাঁদতেছে, সমুদ্রে ডুবে যাইতেছে, আমার স্বপ্নটার কোনো ব্যাখ্যা কি তোমার কাছে আসেনি? বাচ্চা ডাক দিয়া কয়, সম্পদগুলা ফি সাবিলিল্লাহ করে দেন। পরের দিন সকালবেলা বাদশা নিজের রাজপ্রাসাদে ঘুমায় না, যে মসজিদ, মসজিদের পাশেই সারবাখানার মধ্যে ঘুমায়। বাদশা কানতে কানতে পরের দিন সকালবেলা ছোট বাচ্চারে খোঁজে, কইরে 8 বছরের বাচ্চা কই? বলে, 8 বছরের বাচ্চা তো সামনে সেনাবাড়ি ইয়ামেনে আসছিল আপনারা দেখার জন্য। ইয়ামেনে যা ডাক দিয়ে কয়ে, বাচ্চা রে, আমি দেখছি রে, তোমার এই কথা শুই না রাজপ্রাসাদরা ফি সাবিলিল্লাহ কইরা দেওয়ার কারণে গতকালকে রাত্রবেলা আমার মা আমার আব্বা জান একসাথে বইসা দামি দামি খানা আহার করতেছে। আমি জিগাইলাম, খাবার পাইলেন কই? আমার মা বাবা আমার জবাব দিছে, তোমার মতো সন্তান আমরা মা বাবার জন্য সদকা করার কারণ আল্লাহ তাআলা আমরা মা বাবারে মাফ করে দিছে। আমি জানি না এই বড় পেশির জান্নাতের বাগান মাহফিলে কোন সন্তান বসছে তাদের মা নাই, কোন সন্তান বসছে তাদের বাবা নাই, তাদের মা বাপ হারায় আজকের মাহফিলে বসছে, কিন্তু তারা কেমন আছে খবরে জানে না। দৌড়ে চলে গেলেন। শাম দেশের মানুষ ইয়ামেনে গিয়েছিল ব্যবসা করার জন্য, তোমাদের মালের মধ্যে ঢাকা সর্দারের দলের আগুন লাগিয়ে দিছে, চলো চলো তোমাদের মালগুলা হেফাজত করা লাগবে। ডাক দিয়া যখন এই কথা বলছে, তারা নামাজ শেষ করে দৌড়ে দৌড়া যায়, কিন্তু আল্লাহর বুজুর্গ বান্দা হযরত রুসায়ফা দৌড়ে দৌড়ে যায় না। সবাই দৌড়ে গেছে মাল বাঁচানোর জন্য। সবাই যায় দেখেন তাদের মালগুলা পুড়ে গেছে, আগুন নিবাইতে নিবাইতে সবার মাল পুড়ে গেছে, কিন্তু হযরত রুসায়ফার মালগুলা ভালো আছে। হুজুর বলেন না সুবহানাল্লাহ। হযরত রুসায়ফার মালগুলা ভালো আছে, বাকি 6 জনের মাল পুড়ে গেছে। তারা ডাক দিয়ে কয়, রুসায়ফা রে, তোমার মালে আগুন লাগছে, যখন এই খবর পাইলাম আমরা দৌড়ে এসে আগুন বন্ধ করলাম, তুমি কেন দৌড়ে আসলা না? রুসায়ফা বলে, আমি দৌড়ে আসলাম না কেন, আমি আল্লাহর নবীর একটা হাদিসের আমল করি। বলে, কেমন আমল? বলে, নবী আমার বলছেন আল্লাহর কোরআন থেকে যদি কোনো মানুষ তার সম্পদের মালের যাকাত দেয়, তাহলে ওই মালের নিরাপত্তার দায়িত্ব আমার আল্লাহ নেয়। আমি তো আল্লাহর কাজ করেছি, যাকাত দিয়েছি, নামাজ পড়েছি, আমি দৌড়ে কেন আসবো? কারণ আমার মনিব তো আমার মালকে নিরাপদ রাখবি। তোমাদের সবার মাল পুড়ে গেছে, শুধু আমার মালগুলো আছে কেন? কারণ কি? বলে, তুমি যাকাত দিয়েছ। একটা আছে না দলের মধ্যে টেকনা টাইপের থাকে না, দুষ্ট। রুসায়ফা, তোমার মাল ভালো আছে, কিন্তু তোমার মালগুলা যে ঢাকনা দিছ যে কাপড় দিয়া, কাপড়টা তো পুড়ে গেছে। রুসায়ফা বলে, এটার উত্তর আমি এখন দিতে পারবো না, বাড়িতে চলো তারপর জবাব দিব। হযরত রুসায়ফা বাড়িতে যাইয়া ডাক দিয়ে বলেন, ও আমার স্ত্রী, তোমার কাছে আমার আবদার, তুমি আমার জবাব দাও। আমি যে ব্যবসায় বণিক নিয়ে ব্যবসার মাল নিয়ে আসার জন্য তুমি আমার একটা গাটুরি দিয়েছিলা কাপড়, মালগুলা ঢাকনা দেওয়ার জন্য, এই কাপড়টা তুমি পাইলা কই? তিনি বলেন, আমাদের পাশের বাড়ির একজন মহিলা এটা নিয়ে গিয়েছিলেন, তারপর আপনি যখন ব্যবসায় যাবেন তার আগে আমাকে দেওয়াতে আমি এটা আপনাকে দিয়েছি। এই স্ত্রী, আমরা কি এই মালের যাকাত দিয়েছিলাম? কি প্রশ্ন করছে? এই স্ত্রী, এই মালের কি যাকাত আমরা দিয়েছিলাম? বলে, না, আপনি এই মালের যাকাত দেন নাই, মালটা অন্যজনের কাছে ছিল ধার।
আপনি এটা পাওনা ছিলেন, এই জন্য এটা যাকাত দেন নাই। হযরত উসাইবা ডাক দিয়া কয়, বণিকের দল, খবর পাইছনি, বুঝছনি, এই মালের যাকাত আমি আদায় করি না বিদায় এই মালটা পুড়ে গেছে। আমার আল্লাহ এই মালের দায়িত্ব নেয় নাই, কিন্তু যে মালের দায়িত্ব নিছে এই মাল পুড়ে নাই, এই মাল এখনো ভালো আছে। অনেকে মাঝে মাঝে প্রশ্ন করে, হুজুর কারো কাছে টাকা পাওনা, এই পাওনা টাকারও কি যাকাত আছে? যদি এই টাকা পাওয়ার সম্ভাবনা থাকে এই টাকারও যাকাত আছে। হুজুর গরুরও যাকাত আছে। হুজুর বাড়ি একটার বেশি দুইটা থাকলে, তিনটা থাকলে যাকাত দিতে হবে। দোকান যেটা দিয়ে আপনি চলেন একটার বেশি দুইটা থাকলে যাকাত দিতে হবে। মাল আপনার 1 বছর চলার মতো যা আছে এরপর বেশি থাকলে ওইটার যাকাত। শুধু শুধু সম্পদ বাড়ান আর মাল বাড়ান, বাড়াইলে কি হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে পড়েন না আমিন। আরেকটা ছোট্ট কারগুজারি বলি, এবার শুনেন। ওই সামগাছির এক বাদশা, তার এলাকার সব মানুষ আন্দোলন করা শুরু করছে, বাদশা আমাদের টাকা নাই, মাল নাই, সম্পদ নাই, শুধু এগুলা ঘ্যান ঘ্যান করে। দেখবেন এমন অনেক মহিলা মানুষ আছে যারা তাদের স্বামী যা তাতে শুকরিয়া আদায় করে না, শুধু বলে দাও 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 দাও। এ মহিলাকে হাদিস শরীফের ভাষায় বলা হয় আন্নানা। এ মহিলাকে বিবাহ করা না যায়। যে মহিলা স্বামীকে সন্তানকে বদদোয়া দেয় এ মহিলাকে বলে হান্নানা, এ মহিলাকে বিবাহ করা না যায়। যে মহিলা স্বামী যা দিছে তাতে শুকরিয়া আদায় করে না, আরো দাও এমন কথা বলে, এ মহিলাকে বলে মান্নানা। নবী বলে এ মহিলাকে বিবাহ করা না যায়। যে মহিলা বেপরদা চলে এ মহিলাকে বলে হাদ্দাকা, এ মহিলাকে বিবাহ করা না যায়। যে মহিলা স্বামীর মা বাবাকে নিজের মা বাবা মনে না কইরা অবহেলা করে এ মহিলাকে বলে গাররাকা, এ মহিলাকে বিবাহ করা না যায়। যে মহিলা সন্তান প্রসব করার ক্ষমতা নাই, এই মোবাইল তো গেছে, তাহলে মহিলা বুঝতে হবে খালি মহিলা বিবাহ করলে চলবে না, ঠিক কিনা? প্রিয় মুসলমান দুস্থ বুজুর্গ শোনাম, তো বাদশা সামদেশের ডাক দিয়ে বলেন, আমার এলাকার মানুষ শুধু টাকা দাও টাকা দাও, সম্পদ দাও সম্পদ দাও করি। আমি একদিন পুরো এলাকার মানুষকে ডাকলাম, এই এলাকার মানুষ তোমরা সম্পদ চাও? বলে চাই। বলে 2 দিন সময় দাও, যদি চাও তোমাদেরকে সম্পদ দিতে পারবো। সবাই রাজি হইলেন, ঠিক আছে। এবার সব মানুষ যখন একত্রিত হয়ে গেছে, বাদশা ডাক দিলেন তার সেনাপতিকে এবং একজন প্রজাকে ডাক দিয়ে বললেন, এই সেনাপতি তোমারে 5 টাকা দিলাম, 5 দিরহাম। এই সেনাপতি তোমারে 500 দিরহাম দিলাম, আর এই আমার প্রজা তোমারে আমি মাত্র 5 দিরহাম দিলাম। যাও তোমরা এটা খরচ করো, আগামীকাল এটার হিসাব তোমরা আমাকে দেওয়া লাগবে। সেনাপতিকে দিছে 500 টাকা, প্রজাকে দিছেন 5 টাকা। প্রজা বলে 5 টাকা দিয়ে কিছুই তো পাবো না, রাইখা দেই। ফকির ভিক্ষা চাইছে, প্রজা এটা দিয়ে দিছে। আর সেনাপতি 500 টাকা পাইয়া মোরগ, পোলাও, গরু, খাসি, মুরগি সব খায়। পরের দিন বিকাল বেলা আসরের নামাজের সময় পুরো এলাকার মানুষ হাজির হয়ে গেছে। সেনাপতি এবং প্রজা একসাথে দাঁড়িয়ে আছে। বাদশা ডাক দিয়া বলেন, তোমরা বড় একটা আগুনের কুণ্ডলি জ্বালাও, চুলা জ্বালাও। চুলা জ্বালায়া এটার উপরে বড় একটা তাওয়া ফালাই দিলেন। তাওয়া এমন উত্তপ্ত করা হয়েছে, তাওয়ার উপর কিছু রাখলে সাথে 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 গরম হয়ে যাবে। বাদশা ডাক দিয়া বলেন, সেনাপতি এই যে গরম তাওয়া দেখো, যত সম্পদ অর্জন করেছ 500 দিরহাম যে গতকালকে দিয়েছি, এটার উপর দাঁড়ায়া দাঁড়ায়া কোন জায়গায় কিভাবে খরচ করছে হিসাব দেওয়া লাগবে। আরে এ প্রজা 5 দিরহাম দিয়ে দিয়েছি, কোন জায়গায় খরচ করছে হিসাব দেওয়া লাগবে। প্রজা ওই তাওয়ার উপরে দাঁড়ায়া, কড়াইয়ের উপরে দাঁড়ায়া এক পাও রাখছে, আমি আমার 5 টাকা আমি গরিবকে দান করে দিয়েছি বলে লাভ দিয়ে নেমে গেছে।
আর ওই সেনাপতি ডাক দিয়া কয়, বাদশাহ আমি এটাতে দাঁড়াইতে পারবো না, এটাতে দাঁড়ায় আমি মাত্র 100 দিরহামের হিসাব দিতে দিতে আমার শরীরের পায়ের অংশ জ্বলে একবারে ছাই হয়ে যাবে। বাদশা বলে, এই এলাকার মানুষ, আমার প্রজার দলেরা, তোমরা যারা বেশি সম্পদ বানাও, এই ব্যক্তির মতো হাসরের ময়দান তো তামার মতো উত্তপ্ত গরম হবে, দাঁড়ায় দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে। এবার চিন্তা করো, হিসাব দিতে পারলে আমি আমার রাজপ্রাসাদ তোমাদেরকে ছেড়ে দিতে রাজি। সবাই কয়, বাদশা না না না, আমরা হিসাব দিতে পারবো না, আমরা রাজপ্রাসাদেও থাকতে চাই না, আমরা যেমন আছি তেমন ভালো আছি, বাদশা ক্ষমা করবেন বইলা সবাই চলে গেছে। এখন সম্পদের পাগল, কিন্তু এক যুবক দাঁড়ায় রয়েছে, ছোট 8 বছর, ডাক দিয়ে বলে, বাদশা গো, পদাদের কেনা যেমন তেমন বুঝ দিয়া পাঠিয়ে দিলেন, বাদশা আপনার যে এত সম্পদ, আপনি বলেন এই সম্পদ দিয়ে আপনি কি করবেন, এই সম্পদের হিসাব আপনি কেমনে দিবেন? আরে বাদশা কই, বালাফুন্ডারাতে ধরা হয়েছিল, আপনি পদার এতক্ষণ বুঝাইলেন এত টাকার মালিক হলে হিসাব দেওয়া লাগবে, তা আপনার যে এত বড় রাজপ্রাসাদ, এত সম্পদ, আপনি কি করবেন? ছোট মানুষ, মারহাবা, আরো জোরে কর। বাদশা ডাক দিয়া কয়, এই বাচ্চা থেকে যদি বাঁচতে চাই, এই একটা সম্পদ আমার কাছে রাখা যাবে না। বাদশা ডাক দিয়া কয়, এ বাচ্চা, যাও যাও, এই সম্পদ আমি তোমার দান করে দিলাম, হাদিয়া দিয়ে দিলাম। বাচ্চা কয়, আপনি আপনার বলা আমার কান্ড তুলে দিতেছেন, আমার যদি আপনি এগুলা দিয়ে দেন তো আমি তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে ময়দানে মাশরে গরম তাওয়ার মধ্যে দাঁড়ায়া, আমি কেমনি হিসাব দিব? বাদশা কয়, বাবা তুমি যেহেতু এটা জানো, তাহলে আমি আমার এই সম্পদ কি করব তুমি সেটাও জানো। ডাক দিয়ে বলে, বাদশা গো, আমি আল্লাহর নবীর একটা হাদিস পড়ছি। বলে, কি হাদিস পড়ছ? বলে, আমি পড়ছি নবীর এক সাহাবী আমার নবীর কাছে কানতে কানতে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মরে গেছে, নবীজি আমি আমার মার জন্য কোনো কিছু করতে পারি নাই, অনেক সম্পদ আমার মা বাবা আমার দিয়া গেছে, আমি কি করব? আমার নবী জবাব দিছে, সাহাবী, তুমি তোমার সম্পদ থেকে তোমার মায়ের জন্য আল্লাহর হস্তে সদকা করো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে মিকুয়াদা, এই বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর হস্তে সদকা করে দিলাম। আমার নবী বলে, তুমিও সাক্ষী থাকো, এই বাগান থেকে যত মানুষ খেজুর খাবে আল্লাহ তোমার মার কবরে আযাব মাফ করে দিবে। পরের দিন সকালবেলা হযরত সাদ ইবনে উবাদা নবীর কাছে দৌড়ে আসছি, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি আমার মা জান্নাতের খানা খাইতেছে। নবী কয়, গতকালকে সন্ধ্যাবেলা তোমার খেজুরের বাগান থেকে ক্ষুধার্ত ছোট ছোট 2টা পাখি পাকা খেজুর খেয়েছে, বিদায় আল্লাহ তোমার মায়ের কবরে জান্নাতি খানা দিয়েছি। বাদশা রাত দিয়া কয়, 8 বছরের বালক, আমি তো আজকে 3 দিন পর্যন্ত স্বপ্ন দেখি আমার মা আমার কাছে খানা চাই, আমার বাবা কাঁদতেছে, সমুদ্রে ডুবে যাইতেছে, আমার স্বপ্নটার কোনো ব্যাখ্যা কি তোমার কাছে আসেনি? বাচ্চা ডাক দিয়া কয়, সম্পদগুলা ফি সাবিলিল্লাহ করে দেন, আল্লাহর জন্য ওয়াকফ করে দেন। আমি দেখছি যে মরহুম মোহাম্মদ ইসহাক মিয়া হাফিজিয়া মাদ্রাসা নাম দিয়ে একটা সাইনবোর্ড বানায় রাখছে আমার ভাই, ভালো কাম না খারাপ না। হযরত সাদ ইবনে উবাদার মারে যদি আল্লাহ খেজুরের বাগান দান করার কারণে মাফ করতে পারে, উনি যত লাখ টাকা খরচ করে মাহফিল করে মাদ্রাসা করার জন্য নিয়ত করছে, আল্লাহ চাইলে ওনার বাবারে মাফ করতে পারে না? আরে আপনারা যে কষ্ট করে ওয়াজ শুনতে আসছেন, আপনাদের মা বাবাকে মাফ করতে পারে না? ওয়াজ আর কি শুনবেন? ছোট বাচ্চা ডাক দিয়ে বলেন, দেন ফি সাবিলিল্লাহ, দিয়ে দিছে সব সম্পদ। ওই জায়গাটারে সামদেশের বড় দারুল আরকাম বানাইছে মাদ্রাসা। বাদশার বাড়ি এখন কি বলেন না? বাদশার বাড়ি এখন কি? আমার ওস্তাদ সেখানে ঘুরে এসে আমার বলছে, আরে কি বিশাল বাদশা, বাড়ি ছেড়ে দিছে মাদ্রাসার জন্য। পরের দিন সকালবেলা বাদশা নিজের রাজপ্রাসাদে ঘুমায় না, যে মসজিদ, মসজিদের পাশেই সারবাখানার মধ্যে ঘুমায়। বাদশা কানতে কানতে পরের দিন সকালবেলা ছোট বাচ্চারে খোঁজে, কইরে 8 বছরের বাচ্চা কই?
বলে 8 বছরের বাচ্চা তো সামনে সেনাবাড়ি ইয়ামেনে আসছিল আপনারা দেখার জন্য। ইয়ামেনে যে ডাক দিয়ে কয়ে, বাচ্চা রে আমি দেখছি রে তোমার এই কথা শুই না রাজপ্রাসাদরা ফিসাবিল্লাহ করে দেওয়ার কারণে গতকালকে রাত্রবেলা আমার মা আমার আব্বা জান একসাথে বইসা দামি দামি খানা আহার করতেছে। আমি জিগাইলাম এ খাবার পাইলেন কই? আমার মা বাবা আমার জবাব দিছে, তোমার মতো সন্তান আমরা মা বাবার জন্য সদকা করার কারণ আল্লাহ তাআলা আমরা মা বাবারে মাফ করে দিছে। আমি জানি না এই বড় পেশির জান্নাতের বাগান মাহফিলে কোন সন্তান বসছে তাদের মা নাই, কোন সন্তান বসছে তাদের বাবা নাই, তাদের মা বাপ হারায় আজকের মাহফিলে বসছে কিন্তু তারা কেমন আছে কবরে জানে না। সন্তান একটু পরে আখিরি মুনাজাত হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে মা বাবার জন্য দোয়া করবা। আল্লাহর নবী কয় কোন সন্তানে দোয়া করলে তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করলে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হ্যাঁ সন্তান দোয়া করবা, দোয়া করবা। আর যাদের মা বাবা বেঁচে আছে আপনাদের কাছে আমি করজোড়ে আবদার করি আপনারা ওই মা বাবার পায়ে ধরে ধরে মাপ চাইবেন। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়ে গেলাম, যদি আগামীকালকে শোনো এলাকার কোনো মুরব্বী চা দোকানে বৈশা বলে হ্যাঁ স্বামী রাজার ওয়াজ শুই না আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। বলে হুজুর কেন? মা বাবার পায়ে ধরলে কি দাম কমবে না, ইজ্জত কমবে না, সম্মান কমবে না? না না না, ইজ্জত সম্মান কিছুই কমবে না। আল্লাহ নবী তো বলে মা বাবার পায়ে শুধু ধরা না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ের মধ্যে চুমা দিবা। আমি নিজে আমার মা বাবার পায়ে চুমা দেই বিদায় আল্লাহ আমার সম্মানিত বানাইছে। অনেক সন্তান চিন্তা করতেছে হুজুর চুমা দিব দূরের কথা, দুই যে মা বাবার পা ধরে আমি সালামি তো করি না, আমি চুমা দিব কেমনি? এ সন্তান চুমা দাও কিনা জানি না রে সন্তান, একটা আবদার আমি তোমার কাছে করি, মা বাপ যদি বাইচা থাকে মা বাবার পায়ে যে ধরবা। মা বাপ যতক্ষণ না বলছে তোমারে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত পাও চাইরো না, কারণ মা বাপ মাফ না করলে স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না, মা বাপ ক্ষমা না করলে আল্লাহ তোমারে ক্ষমা করবে না। আর যদি মা বাপ বাইচা থাকে আম্মা আব্বার কাছে মাফ চাইলে আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। আশিক তো বলি বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা রাজি থাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। অনেক সন্তানেরা চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান রে বড় কষ্ট করে তোমার আব্বা রোদে পুয়া মেঘে বিদা বগ্নের মধ্যে খাম কাজ করে তোমার মানুষ করছে, আজকে ওই বাবা খবরই মাপ চাওয়ার কোনো সুযোগ নাই। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান চিন্তা করবা না, মা যদি কবরে থাকে আল্লাহ তাআলার দরবারে শুধু দোয়া করবা, আল্লাহ তাআলা তোমার দোয়ার বরকতে তোমার মারে মাফ করে দিবে, বাবারে মাফ করে দিবে। আল্লাহ যেন আজকের ওয়াজে যা শুনেছি তাতে আমল করার তৌফিক দেয়। আর যাদের মা বাবা কবরে আম্মা আব্বারে মাফ করে দেয়, মাহফিলের উসিলা এলাকার গুরবাসীরে মাফ করে দেয়, কবরস্থানবাসীরে মাফ করে দেয়, এলাকার মানুষ যারা বেঁচে আছে হায়াতে বরকত দেয়, প্রবাসীদের কামাই রুজিতে বরকত দেয়, যাদের কাজ কাম নাই কাজ কামের ব্যবস্থা করে। আল্লাহ তাআলা প্রত্যেকের দোয়া কবুল করেন, জোরে বলেন আমিন। মুসলমান ইমানদার শুনো, অন্তরের কান লাগে শোনো, আমাদের দুনিয়া থেকে হায়াতে জিন্দেগি যখন শেষ হয়ে যাবে আমাদের একটা জায়গার মধ্যে যে আমরা বিদায় নিয়ে কবরে যাইতে হবে, সে জায়গাটা কবর, কথা কন্যা ঠিক কিনাও?
মুসলমান, ওই কবরের মধ্যে যাওয়ার পর আমাদের কয়েকটা স্টেশন আছে। কবরের পরে হাসর, হাসরের পরে মিজান, মিজানের পরে ফুলসেরাত, ফুলসেরাতের নিচে হলো জাহান্নাম, ওই ফুলসেরাতের পরে হলো আল্লাহ তাআলার জান্নাত। কিন্তু ওই কবরের পরে হাসর, মিজান, ফুলসেরাত আমরা যাব অনেক পরে। কিন্তু আমরা কি জানি, ওই কবর, হাসর, মিজানের আগে আমরা যারা মুসলমান দাবি করি, যারা নামাজি আর বেনামাজি, তাদের জন্য একটা জায়গা আছে, একটা মাকাম আছে, যে মাকামের নাম হলো সাকরাতুল মাউতের বিছানা। কোনটা? সাকরাতুল মাউতের বিছানা। একবার যদি আপনারে প্রশ্ন করা হয়, আপনি কি জবাব দিবেন আমি জানি না। আল্লাহ আর নবী জানায়া দেয়, উম্মত, যখন একটা বান্দা মৃত্যু সজ্জার মধ্যে পড়ে যায়, তার রূহ কবজ করার মতো সময় চলে আসে, আল্লাহ তাআলা লামকানের মধ্যে একটা গাছ লাগাইছেন, বৃক্ষ লাগাইছেন, যে গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন, তওবা গাছ। ওই তওবা গাছের মধ্যে এতগুলা পাতা, দুনিয়ার মধ্যে যতগুলা বান্দা, ওই গাছের মধ্যে যতগুলা পাতা আছে, ওই পাতার মধ্যে আপনার নাম, আমার নাম লেখা আছে, সমস্ত পৃথিবীর বান্দাদের নাম লেখা আছে। গাছের পাতা যখন জোরে পড়ে যায়, তখন আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার সামনে মালাকুল মউত আজরাইলকে পাঠায়া দেয়। যখন আজরাইলকে পাঠায়া দেয়, ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার সামনে আসার আগে আমার আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠায়া দেয়। যেই দুইজন ফেরেশতার চোখের রং গুলা হয় নীল রঙের, ওই নীল রঙের চোখ গুলা ফেরেশতা গুলা বান্দাটার সামনে যখন চলে আসে, বান্দা ওই নীল চোখ গুলা দেখার কারণে ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, ভয়ে বিছানার মধ্যে পায়খানা করে দেয়। দেখবেন আপনার এলাকার বহু মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। বহু মানুষ মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। বহু মানুষ মারা যাওয়ার সময় চোখ উল্টে যায়। বহু মানুষ মারা যাওয়ার সময় নাকি মুখি দিয়ে রক্ত ছেড়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলেন না মানুষ কেন এমন ভাবে মারা যায়? নবী আমার জানায়া দেয়, এমন ভাবে মারা যাওয়ার কয়েকটা কারণ। এর মধ্যে এক নাম্বার কারণ হলো, যখন ফেরেশতাদের ভয়ঙ্কর রূপ দেখে, বান্দা ভয়ে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। হায়রে মরণ, এত কষ্ট দেওয়া হবে, এত কষ্ট। এবার দুইজন ফেরেশতা ওই বান্দার ঘাড় গুলার উপরে কানের নিচে দিয়ে আইসা বসবে। যখন বান্দার ঘাড়ের কাছে বসবে গো, এবার মালাকুল মউত আজরাইল চলে আসবে। আজরাইল আসার সাথে সাথে বান্দাটা আজরাইলকে বলার চেষ্টা করবে, আজরাইল আমার রূহ তুমি এখন এভাবে কবজ কইরো না। বলে কেন, কেন কবজ করব না? বলে আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই। আজকে যে মাহফিল হবে, 7-8 মাস আগ থেকে হাফেজ সাহেব এরপরে ক্যালট মিয়া সহ কুমিল্লা যে আমারে কষ্ট করে দাওয়াত দিয়ে আসছেন, প্যান্ডেলওয়ালাকে বলা রাখছে, মাইকওয়ালাকে বলা রাখছে, এলাকার মানুষকে মাইকিং করে জানানো লাগছে, তার মানে মাহফিলের জন্য একটা প্রস্তুতি নেওয়া লাগছে। আমি যে মারা যাব, তার মানে বোঝা যায় আমার মরণের জন্য একটা প্রস্তুতির দরকার আছে। এই প্রস্তুতিটা কি জানো? ওই প্রস্তুতিটা হইল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ওই প্রস্তুতি হইল নিশ্চয় যাহারা ঈমান আনে এবং নেক আমল করে, এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো বন্ধু, দুনিয়ার সবচাইতে ভালো বান্দা। ঈমান ছাড়া, আমল ছাড়া ব্যক্তিরা আমি ভালো মনে করতে পারি না। হোক সে যত বড় সম্পদওয়ালা, হোক সে যত বড় ধনওয়ালা, হোক সে যত বড় হেডামওয়ালা, না না না, আমরা চাই ঈমানওয়ালা মানুষ, আমরা চাই আমলওয়ালা মানুষ। ঈমান আর আমলের দৌলতে যেই ব্যক্তি ধনী হয়ে যায়, ওই ব্যক্তি আল্লাহর পছন্দের বান্দা হয়ে যায়, আল্লাহর পছন্দের বান্দা থেকে বন্ধু হয়ে যায়। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহর বান্দা থেকে বন্ধু হইতে চাই কি চাই না? শুধু আল্লাহর বান্দা থাকলে চলবে না, বন্ধু হওয়া লাগবে। তাও তিরমিজি শরীফের একটা হাদিস, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একই হাদিস বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই হাদিস বর্ণনা করেছেন। হযরতে আনাস ইবনে মালিকের আম্মা জান একই হাদিস বর্ণনা করেছেন। চারজন রাবী একই হাদিস বর্ণনা করে বলে, আল্লাহর কোন বান্দা
যখন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, চাষের নামাজ পড়ে, এশরাকের নামাজ পড়ে, ওই বান্দাগুলার বান্দা থাকে না, এগুলা বান্দা থেকে অটোমেটিকলি বাড়তি ইবাদত করে আল্লাহর বন্ধুতে রূপান্তর হয়ে যায়। আর ওই সময় যখন বান্দা তার জবান দিয়ে কোনো কথা বলে, এই জবান আর বান্দার জবান থাকে না, এটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। বান্দা তার চোখ দিয়ে কোনো কিছু দেখলে এটা আর বান্দার চোখ থাকে না, এটা আমি আল্লাহর কুদরতের চোখ হয়ে যায়। বান্দা তার হাত পা দিয়ে কোনো কাজ করলে এটা বান্দার হাত পা থাকে না, এটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। ও মুসলমান, এটা দিয়ে আল্লাহ তাআলার হাত পা আল্লাহ এটা বোঝায় নাই, আল্লাহ বুঝাইছেন বান্দার সাথে আমার আল্লাহ তাআলা মিশে যায়। মিশা বান্দা যখন কোনো কর্ম করে, ওই কর্ম বান্দা নিজের ইচ্ছায় করে না, বান্দা করে স্বয়ং আমার আল্লাহর ইচ্ছায়। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ইমানদার, অন্তরের কান লাগা শোনা গো, মদিনার তাজদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা আজরাইলকে বারবার বলে, রে আজরাইল আমার রূহটা তুমি কবজ কইরো না। ওই সময় বান্দাটার যে হায়াত তো শেষ, বান্দার জিহ্বাটা দুই দাঁতের চোয়ালের মাঝখানে কামড় পড়া যায়, আটকা পড়া যায়, বান্দা কোনো কথা বলতে পারে না। ওই বান্দার যখন জবানটা বন্ধ হয়ে যায়, এবার বান্দা চোখের ইশারা দিয়া আজরাইলকে কত বোঝানোর চেষ্টা করে, বান্দার চোখগুলা উল্টে যায়। আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দাটার চোখগুলা যখন উল্টে যায়, এবার আজরাইল এসে আজরাইলের হাতের থাবাটা ওই বান্দার বুকের ভিতরে এমন ভাবে থাবা দিবে, ওই বান্দা বড় কষ্ট কষ্ট মনে হবে। বলে কেন কষ্ট মনে হবে জানো? যখন আমার আল্লাহ দুনিয়াতে মানুষ বানায় নাই, আদম বানায় নাই, আমার আল্লাহ তাআলা 3 জন ফেরেশতা দুনিয়াতে পাঠাইছে। একজন হলো হযরতে জিবরাইল, একজন হলো হযরতে মিকাইল, একজন হলো হযরতে ইসরাফিল। 3 জন ফেরেশতা দুনিয়াতে এসে মাটি নেওয়ার চেষ্টা করছে মানুষ বানানোর জন্য। প্রথম ফেরেশতা, দ্বিতীয় ফেরেশতা, তৃতীয় ফেরেশতা, সব ফেরেশতার কাছে মাটি ডাক দিয়া বলছে, না রে ফেরেশতার দল, আমরারে নিও না, মাটি দিয়ে আল্লাহ আদম বানাইবে, আদম মারামারি করবে, পিটাপিটি করবে, ওই আসফিকু দিমা রক্ত ঝরাইবে, এগুলা দিয়া মাটি দিয়ে আদম বানাইলে মাটি আমাদেরকে দিয়া খারাপ কাজ করবে। ও ফেরেশতা আল্লাহর দোহাই লাগে চলে যাও। 3 জন ফেরেশতা চলে গেছে, শুধু একজন ফেরেশতা হযরত আজরাইল আল্লাহর হুকুম পায়া দুনিয়াতে আসছে। একবারে জীর্ণ শীর্ণ দুর্বল ফেরেশতা আয়েশা যখন একটা খাবলা মারছে মাটির মধ্যে, একটা খাবলের সাথে 40 মণ মাটি উঠছে। ফেরেশতা আজরাইল রে মাটি কত আরজ করেছে, আমাদেরকে নিও না, নিও না। ফেরেশতা আজরাইল শুধু বলেছে খামোশ, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তোমারও বানাইছে আমারও বানাইছে, আমাকে বলছে তোমাকে নেওয়ার জন্য, আমি আল্লাহর হুকুম অমান্য করতে পারবো না। একটা খাবলা দিয়া 40 মণ মাটি যখন আল্লাহ তাআলার কাছে নিছে, আমার আল্লাহ বলে, রে আজরাইল তোমার নাম তো শুধু আজরাইল, তুমি কেমনে পারলা? আগের 3 জন ফেরেশতা তো পারে নাই, আল্লাহ আপনার দেওয়া ক্ষমতায় পারছে। যাও 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 আজরাইল, এখন থেকে আমি তোমার উপাধি দিলাম মালাকুল মাউত। বলে মালাকুল মাউত মানে কি? বলে হলো মৃত্যুর ফেরেশতা। এখন থেকে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত যত বান্দা দুনিয়াতে থাকবে, প্রত্যেকটা বান্দার আদম সন্তানের রূহ তুমি কবজ করবা। এখন থেকে তুমি আজরাইল না, শুধু তোমার নাম হলো মালাকুল মাউত আজরাইল, মৃত্যুর ফেরেশতা আজরাইল। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আপনারা আমার একটা কথার জবাব দেন, এই পানির বোতলটা কত লিটার? হাফ লিটার, আধা লিটার? বলেন না কত লিটার? এটার ভিতরে যদি আমি চেষ্টা করি, এটার ভিতরে কি 40 লিটার পানি রাখা যাবে? আসতে বল, রাখা যাবে? তার মানে 40 লিটারের পাত্রে 40 লিটারের পানি রাখতে হবে। আচ্ছা এবার বলেন যে আজরাইল একটা থাবা দিয়ে 40 মণ মাটি নিছে, 40 মণ মাটি যে হাতে হাতে, এই হাতটা কত বড়? আপনাকে আমার ওয়াজ বুঝতেছেন? সিন্নি মাশাআল্লাহ যে মজা হইছে, আমি তো দেখছি ভাই, ঠিক না? নি যে মজা, হ্যাঁ নিয়ত তো ভালো, নিয়ত ভালো না হইলে তত বড় মাহফিল করতেন। কিন্তু পয়সাওয়ালা বহুত আছে আপনার এলাকা, সিলেটও বহুত আছে, সুনামগঞ্জও বহুত আছে। টাকা শুধু ব্যাংকে রাখে, গাড়ি কিনে, বাড়ি বানায়, ডুপ্লেক্স, সিঙ্গেল যদি হয় না, ডুপ্লেক্স বানায়। ইয়া আল্লাহ কি মজার বাড়ি! 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা, 10 তলা তো বানায় না, ঠিক না? একটা হইলে কয়টা, আরেকটা হইছে, হ্যাঁ 2টা লইলে হয় না। নিজে থাকে, ভাই বোন রাখে, এর বাদে যাই লন্ডন,
বাড়ি আস্তা বাড়ি, অত বড় বাড়ি, খালি জবাব দেওয়া লাগতো না। আস্তা যে বড় বাড়ি, তাকে কে হামল লোক একজন, শুধু এক রুমে তার বউ বাচ্চা পুরুত্তার লইয়া থাকে। নানি মাতয়নি শিখছি তোরা। আচ্ছা, তাহলে যে হাতের মধ্যে 40 মণ মাটি আটে, হাতটা কত বড়? এই হাতটা যদি আপনার আমার বুকের উপরে আর মুখের উপরে রাখে, সেপ্ট হয়ে যাওয়ার কথা না? আপনি চিন্তা করতেছেন না কি হবে আপনার অবস্থা মরার সময়? মাত্র একটা অবস্থা বলছি, আর 3টা অবস্থা বাকি। দেখেন কি হয় অবস্থা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বান্দার বুকের উপরে হাত রাখবে, বান্দার ঘাড়ের শাহরগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, বান্দার হাতের রগগুলা ছিঁড়ে যাবে, বান্দার পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। বান্দার রক্ত তখন চলাচল করতে পারবে না। ওই সময় বান্দার নাকার মুখের ছিদ্র দিয়া বান্দার রক্তগুলা থরথর করে বের হবে। কেন মানুষ মারা যাওয়ার সময় রক্ত বের হয় নাকের মুখ দিয়া? এ প্রিয় মুসলমান, এ আমার বড় পিছির যুব সমাজ, মুরব্বী সমাজ, এ পর্দার অন্তরালের মা, যদি মাইকের আওয়াজ তোমার কানে যায়, অন্তরের কানটা লাগে, শোনো গো মাও। এবার আজরাইল বান্দার দেহ থেকে রুহটা আলাদা করবে কেমনে? হযরতে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বর্ণনাটা পড়তে যে আল বিদায়া ও নিহায়া 14 খণ্ডের একটা কিতাব ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটা জীবিত ছাগলকে, বকরিকে, ভেড়িকে লটকায়া দিয়া জবে করা সারা চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হবে, একটা বান্দার দেহ থেকে রুহটা আলাদা করলে ওই বান্দার তত কষ্ট হবে, ওই বান্দার তত কষ্ট হবে। শুধু কষ্ট হবে না, বান্দার দেহটা যখন পড়ে থাকবে, রুহটা নিয়ে যাবে, বান্দার দেহের কোনো কাজ নাই। মানুষ তার জন্য বাঁশ কাটবে, মানুষ তার জন্য কবর করবে, মানুষ তার জন্য জানাজার আয়োজন করবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। আরে মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধো দালান ঘর, রে মন আমার কেন বান্ধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাদম সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন মাটির নিচে যে ঘরটা হবে ওই ঘরটার নাম কি বিল্ডিং না কবর? প্রিয় বড় পেশির মানুষ, সুনামগঞ্জের জগন্নাথপুরের মানুষ, একটু অন্তরে কানটা লাগে শোনো। এবার যখন বান্দার দেহটা পড়ে থাকবে, আজরাইল বান্দার রূহটা নিয়ে যখন সামনের দিকে যাবে, এবার কথোপকথন হবে বান্দার সঙ্গে আর আজরাইলের সঙ্গে। রূহ ডাক দিয়া বলবে, আজরাইল
তুমি যদি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে এত তাড়াতাড়ি নিতা না, আরো আস্তে আস্তে আমারে নিয়ে যাইতা। এ আজরাইল, একটু আস্তে আস্তে নাও না। আজরাইল তখন কারোর কথা শুনবে না, চোখের মধ্যে গুর্জ মারবে, কানের মধ্যে গুর্জ মারবে, মুখের মধ্যে গুর্জ মারবে, বড় কষ্ট হয়ে যাবে। আজরাইল যখন একটা বান্দার রূহটা নিয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা কাপড় লইয়া আজরাইলের নাকের মধ্যে ভাবে নাক বন্ধ করে দিবে। এ আজরাইল, কেন নাক বন্ধ করলা? আজরাইল কোনো জবাব দিবে না। আজরাইল বান্দাটারে নিয়ে প্রথম আসমানে চলে যাবে। আসমানের দরজার মধ্যে 19 জন করে দুই সাইডে ফেরেশতা দাঁড়ানো থাকবে। ওই ফেরেশতারা যখন দেখবে বান্দার রূহ নিয়ে উপরে গেছে, ফেরেশতারা বান্দার দিকে থু 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 নিক্ষেপ করবে। হ্যাঁ ফেরেশতার দল, তোমরা কেন বান্দার দিকে থু থু নিক্ষেপ করো? আজরাইলকে ফেরেশতারা জবাব দিবে, আমরা একটা কারণে মাত্র থুতু নিক্ষেপ করি, বান্দা গুনাহ করার কারণে। বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, বান্দার রূহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না, আমি আজরাইলও সহ্য করতে পারি না, এই জন্য বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। বান্দার জন্য আমরা নাকের মধ্যে কাপড় লাগাইছি। হ্যাঁ প্রিয় মুসলমান ইমানদারেরা, শুধু নাকের মধ্যে কাপড় লাগায় না, ফেরেশতারা বান্দার দিকে থুতু নিক্ষেপ করে। হ্যাঁ বড় পেশি এলাকার বেনামাজি, বড় পেশি এলাকার বেরোজগার, বড় পেশি এলাকার মধ্যে যারা আছো, তোমরা হারাম টাকা খাও, সুদের টাকা, ঘুষের টাকা খাও, সাবধান করে দেই, সতর্ক করে দেই, যদি মরার পরে এমন কঠিন আযাব তুমি সহ্য করতে পারো, তুমি গুনার কাম করো, আমার কোনো অসুবিধা নাই। এই যে সামনে রমজান মাস আসতেছে, বহু মুরব্বীদের রমজান আসলে ডায়াবেটিস বেড়ে যায়, বহু মুরব্বীদের রমজান আসলে প্রেসার বেড়ে যায়, রমজান মাস আসলে পেটের মধ্যে বেশি বিভিন্ন রকমের রোগ দেখা দিয়া যায়। যদি প্রশ্ন করা হয় রমজানের রোজা কেন রাখো না, আমার গ্যাস্ট্রিক হয়েছে, আলসার হয়েছে, ডায়াবেটিস হয়েছে, একটু পরে পরে কুদুর কুদুর খানা না খাইলে আমার কাছে ভালো লাগে না। না না মুসলমান, না না না, রমজান মাস পবিত্রতার মাস। এই মাস আল্লাহ তাআলা আমাদের প্রতি ফরজ করে দিয়েছে, যেমন ভাবে আমাদের পূর্ববর্তীদের দিকে ফরজ করে দেওয়া হয়েছিল। ও মুসলমান, রমজান মাসকে অবহেলা করবা না, রমজান মাসকে কাজে লাগাইবা। রমজান মাসে চাইলে আল্লাহ তাআলার ইবাদত কইরা 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব অর্জন করতে পারবা। এই রমজান মাসের একটা তারাবিও মিস করবা না। আর আমাদের সমাজের মানুষ তারাবির নামাজ যখন শুরু হয়ে যায়, প্রথম দিন মসজিদ একবারে পুরে যায়, দ্বিতীয় দিন আরো পুরে যায়, 10 দিন পরে মসজিদ অর্ধেক হয়ে যায়, 7 দিন পরে মসজিদের 15 জন 20 জন নিয়ে মুয়াজ্জিনরা তারাবি পড়ে, হাফেজ সাহেবরা তারাবি পড়ে। না না না, আমার আল্লাহ তাআলা রমজান মাসের 30টা তারাবির নামাজে 30টা ফজিলত দিয়েছে। তোমরা যারা রিজিক চাও, সারা বছর ভালো কামাই চাও, ভালো খাবার চাও, ভালো টাকা পয়সা চাও, ভালো বাড়ি গাড়ি সম্পদ চাও, রমজান মাসের একটা তারাবিও মিস করবা না। তারাবির নামাজগুলা মনোযোগ দিয়া পড়বা, তারাবির নামাজের বরকত গুলা নিবা। শুধু তারাবির নামাজ পড়বা না, রমজান মাসে সাহারির আগে যখন সময় বেশি থাকবে, সাহারি করার পর সময় যখন বেশি থাকবে, তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায়া যাইবা, দেখবা আমার আল্লাহ তাআলা অসংখ্য বরকত দান করে। রোজাদারেরা, ইফতার একা একা করবা না, নিজে ইফতার করবা, পার্শ্ববর্তী গরিবদের জন্য ইফতারের ব্যবস্থা করবা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই সুনামগঞ্জ জেলার অন্তর্গত জগন্নাথপুর থানাধীন বড়পেশি পূর্বপাড়া হাজী মাসুক মিয়ার বাড়ির সংলগ্ন মাঠ ময়দানে হাজী মোহাম্মদ মাসুক মিয়া সাহেব, ওনার সন্তান সাইম মিয়া, আমিন মিয়া, নাইম মিয়াদের সার্বিক আয়োজনে মরহুম মোহাম্মদ ইসাক মিয়ার সাহেবের ইসালে সাহেব উপলক্ষে ৪র্থ বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া জনাব মোহাম্মদ আলী খলকু সাহেব এবং হাজী মোহাম্মদ মাসুক মিয়া সাহেবের সভাপতিক্রমে এলাকার গণ্যমান্য ওলামায়ে কেরাম, হাফেজ সাহেব, বিশেষ করে
সার্বিক সহযোগিতার আমার খেলন মিয়া এবং হাফিজ সাহেব সহ এখানে যেই দাড়ি পাকা মুরব্বীরা হাত বাড়াইছে, আমার যুবকেরা হাত বাড়াইছে, পর্দার অন্তরালের মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলাই আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। মাবুদ তুমি যদি আমরারে মাফ কইরা দাও, আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও, আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। আল্লাহ আমরা গুনাহগাররা তোমার দরবারে হাত বাড়াইছি। এখানে অনেকে আছে যাদের দুনিয়াতে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদনার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার অন্তরে পানি বানাইছে গো আল্লাহ। এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। বিশেষ করে মোহাম্মদ আলী খলকু মিয়া সাহেব, হাজি মোহাম্মদ মাসুদ মিয়া সাহেব, ওনারা তো ওনাদের আব্বা মরহুম মোহাম্মদ ইসাক মিয়ার হারায়া, এখানে কত এতিমেরা তাদের বাবারে হারায়া হাত বাড়াইছে। আল্লাহ এতিমদের আব্বার কবরে আর আযাব দিও না আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়াতে মা নাই। আল্লাহ তাদের মা কবরে আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা ও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার, কবর দেশে যারার গো মা বাপ ফিরিল না। কত আদর করছেন মা গো, আব্বা দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া গো রইছেন কবরে যাইয়া। আল্লাহ যাদের মা বাবা কবরে তাদেরকে মাফ করে দাও, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দিয়া দাও। আল্লাহ আমার মা অসুস্থ, আমার মারে তুমি সুস্থ বানায়া দাও। জনাব মাসুদ মিয়া সাহেবের সাথে যারা যারা মাহফিলের টাকা পয়সা সহ আল্লাহ উপস্থিত হইয়া গায়ে খাইতে সহযোগিতা করেছে, আল্লাহ তাদের প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ উনি আকাশ পথে চলাফেরা করে থাকেন, আল্লাহ ওনার চলাফেরাতে আপনি সুন্দর বরাকা দান করে দেন। মাবুদ ফরিয়াদ তোমার দরবারে ওনার পরিবার বর্গ, সন্তান সন্ততি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন সবাইকে তুমি কবুল করে নাও। আমাদের প্রত্যেক প্রবাসী ভাই যারা বিদেশের বাড়িতে বাংলাদেশের রেমিটেন্স খাতে নাম লেখায়, রেমিটেন্সকে উপরের দিকে উঠায় আল্লাহ প্রত্যেক প্রবাসীদেরকে তুমি কবুল করে নাও। সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। এলাকার মা বোনদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব নাই। মদিনা না দেখা যদি মারা যায়, রুহটা মদিনা মদিনা বইলা কানবে। আল্লাহ বিশেষ করে মুনাজাতের আখিরি ফরিয়াদ তোমার দরবারে মরহুম মুহাম্মদ ইসাক মিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হবে। আল্লাহ ওই মাদ্রাসাটারে তুমি কামিয়াব নসিব করে দাও। আমি মুসাফির মানুষ দোয়া করতেছি, আমার খেলন মিয়ার ভাইটা আল্লাহ উনি ঋণগ্রস্ত আছে, দোয়া চাইছে, তার ঋণ থেকে তুমি উদ্ধার করে দাও। এমন ভাবে যারা যারা দোয়া চাই প্রত্যেকের খাস দোয়া গুলা কবুল করে নাও। আল্লাহ মরণের আগে নবীজির নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আখিরি জবানে পড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।